গেল বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১,০০৪ শতাধিক মানুষকে হত্যার আশঙ্কা করেছে সংস্থাটি। নিহতদের ১২ থেকে ১৩% শিশু। প্রতিবেদনে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ২.৫ শতাধিক সাক্ষাৎকারের পাশাপাশি ডিজিটাল তথ্যের পৃথক অংশ তুলে ধরা হয়েছে। ক্ষমতা আঁকড়ে রাখতে হত্যাযোগ্য, মানবাধিকার লঙ্ঘন সহ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নৃশংসতা চালায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। রিপোর্টে বলা হয়, ১৯ জুলাই থেকে বিক্ষোভ শেষ হওয়া পর্যন্ত বিজিবি, র্যাব এবং পুলিশ ঢাকা এবং অন্যত্র বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে প্রাণঘাতী গুলি চালায়। কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে নিরস্ত্র বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করে। বিক্ষোভ দমনের কৌশল হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও আটকসহ অকথ্য নির্যাতন চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সহ আওয়ামী লীগ সংশ্লিষ্টরা জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সেপ্টেম্বর মাসে একটি দল বাংলাদেশে পাঠায়, যার মধ্যে মানবাধিকার অনুসন্ধানকারী, একজন ফরেনসিক চিকিৎসক এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিলেন, যাতে প্রাণঘাতী ঘটনার বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান পরিচালনা করা হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ।